মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীর জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে। এ যুবকেরা, নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে আর একটা আল্লাহর ঘর মসজিদের নাম পাওয়া যায়। এই যুবকেরা, ওই মসজিদটার নাম মসজিদুল কুবা বলা হয়। মসজিদটার নাম মসজিদুল কুবা বলা হয়। এই মসজিদটা আপনি পাবেন কোথায়? মদিনা শরীফে আপনি গেলে পাবেন। এই যুবকেরা, এই মসজিদটা তৈরি করা হয়েছিল কখন? কে তৈরি করেছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী যখন হিজরত করেছিল, আল্লাহর নবীর ঘর যখন কাফেররা চতুর্দিকে ঘিরে ফেলেছিল, এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবীর ঘর যখন কাফেররা চতুর্দিকে যখন ঘিরে ফেলে, আল্লাহ নবীকে জানে মারার প্ল্যান করেছিল। এই ঘটনা আপনারা কম বেশি জানেন। আমার নবী পাক নিজের হাতে মোটো মোটো বালু তুলেছিল। ওই বালুতে আমাদের নবী দোয়া পড়ে ফুঁ দিয়েছিল। ওই বালুটা এইভাবে ছুঁড়ে দিয়েছিল, ওই বালুর কোনাগুলো কাফেরদের চোখে চোখে গিয়ে পৌঁছে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হিজরত করেছিল। এই ঘটনা আপনারা একবার নয় বহুবার আপনারা শুনেছেন। তবে আমি আসিম বিল্লাহ আপনাদের এতটুকুনি জানাতে চাই, এতটুকুনি বলতে চাই, আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে এসেছিল, নিজের ঘর বাড়ি ফেলে দিয়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে কাফেরদের অত্যাচার, আমার নবী মক্কা থেকে মদিনাতে, এই মদিনা শরীফটা একটা ছোট্ট জায়গা যে না, বিশাল বড় একটা এলাকা। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ অনেক বড় এরিয়া। এ নবী প্রেমিকেরা, মদিনা শরীফে আমার আপনার নবী উঠেছিলেন ঠিক কথা, আপনি শুনেছেন ঠিক কথা, কিন্তু মদিনা শরীফে আমার আপনার নবী যে স্থানটায়, যে জায়গাটায় সর্বপ্রথমে উঠেছিল, ওই স্থানটার নাম, ওই জায়গাটার নাম কুপা পল্লী বলা হয়। কুপা পল্লী বলা হয়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী ওই কুপা পল্লীতে উঠে আল্লাহ নবী সর্বপ্রথমে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই মসজিদটা তৈরি করার সময় আমার আপনার নবী নিজের হাতে লাগিয়েছিল। ওই মসজিদটা তৈরি করার সময় আমার নবী নিজে কাজ করেছিল, আমার নবী নিজের হাতে তৈরি করেছিল। এ নবী প্রেমিকেরা, সাহাবা হুজুর গন্ধরে নিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করলেন। ওই মসজিদটার নাম দিয়েছিল কুবা পল্লী। মসজিদটার নাম দিয়েছিল মসজিদুল কুবা। মসজিদুল কুবা নাম দিয়েছিল। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আপনাদের জানিয়ে দেয় যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মদিনা সাহাবারা আমার আপনার নবীকে একদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা আমাদের থেকে তারা অনেক বেশি বেশি আমলে এগিয়ে যায়। মদিনা সাহাবারা আমার নবীকে একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা তারা মদিনা সাহাবা থেকে
অনেক বেশি বেশি আমলে এগিয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, ওই সময় মদিনা সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে, মক্কা সাহাবারা কাবা শরীফ তওয়াফ করে, মক্কা সাহাবারা কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে। এই কাবা শরীফ তওয়াফ করার কারণে আল্লাহ তাদের আমল নামায়, আল্লাহ তাদের ইবাদত বেশি লেখে। এ যুবকেরা তাদের আমল নামা বেশি হতে থাকে। আয় আমার নওজওয়ানেরা, আমার আপনার নবী ওই সময় মদিনা সাহাবাদের বলেছিল, এ আমার সাহাবারা শুনে রাখো, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে নিয়ত করে এই মসজিদুল কুবাতে এসে 2 রাকাত আল্লাহর নামাজ যদি আদায় করে, এই 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক তার আমল নামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? একটা উমরা সওয়াব পাওয়া যায় 2 রাকাত নামাজ পড়লে। মসজিদটার নাম হলো কি? কি নাম? মসজিদটার নাম হচ্ছে মসজিদুল কুবা। কি নাম? কুবা। হাদিস শরীফের মধ্যে নাম আছে। আর এখানে আপনারা যদি আমার ভাই, চাচা, মা বোনেরা যদি মনে করে আসিমবিল্লাহ ভাই নামটা বললো, মসজিদটা একবার আমি ঘরে শুয়ে শুয়ে দেখব, দেখতে পাবেন? পাবেন না? ঘরে শুয়ে শুয়ে আপনি যদি মনে করেন মসজিদটা দেখব, যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা সওয়াব, যে আপনি মনে করলে ঘরে শুয়ে শুয়েও দেখতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদু ফায়া আইয়ুহাল গাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আরো মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মোহাম্মদ হো क्या डर है मुझको गुलामी में उनकी
गुजारा करूँगा, अज़ल से परा हूँ मैं कदमों में उनकी, जुदागी न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গাইব তুমি মালিক রব্বানা, আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সকলে আমার সাথে একবার আল্লাহকে ডাকুন, সকলে বলুন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ, আরো মোহাব্বতে আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান ও রাহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি জানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গাইব তুমি মালিক রব্বানা, আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহুম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد تركت فيكم أمرين كتاب الله وسنة رسول। प्यारे हाज़िर मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী, আমার চাচাজান গণেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাইজানেরা, দূর দূরান্ত থেকে আগত আমার ভাইজান, আজকে কারের এই মাহফিলের অর্থাৎ বিশ্ব নবী দিবস মাহফিলের কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার, আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আমি গুনাহগার। আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদেরই ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে একটা কথা বলার বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটাই, আমার আল্লাহ পাক যদি মনে করতেন আজকের দিনে আপনাকে আমাকে হসপিটালের বেডের উপরে শুইয়ে রাখতে পারতেন, আল্লাহ যদি মনে করতেন আজকের দিনে আপনাকে আমাকে নার্সিং হোমের বেডের উপরে শুইয়ে রাখতে পারতেন, কি কঠিন কঠিন রোগ বেমার দিয়ে ঘরের বিছানার উপরে শুইয়ে রাখতে পারতেন। আপনাদের গ্রাম, পাশের গ্রাম, আপনারা খোঁজ করলে নিশ্চয়ই পাবেন। আজকের দিনে এই টাইমে, এই সময় আমার অনেক ভাই, অনেক চাচা, অনেক মা বোন, কেউ হসপিটাল, কেউ নার্সিং হোম, কেউ ঘরের বিছানার উপরে পড়ে আছে। আমরা সর্বপ্রথমেই এই মজলিস থেকে দোয়া চাইব, আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদের শরীরকে শেফা করে, কঠিন রোগ বেমারকে শেফা করে আল্লাহ তাদের এবং আমাদের প্রত্যেকের হায়াত দারাজকে বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আমার আল্লাহ মনে করলে আপনাকেও আমাকেও হসপিটাল, নার্সিং হোম, ঘরের বিছানার উপরে শুইয়ে রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে হসপিটাল, নার্সিং হোম, ঘরের বিছানার উপরে না শুইয়ে রেখে এমন একটা কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচই এমন একটা সুন্দর জায়গায় বসার তৌফিক এনায়েত করলে, হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী বলছেন এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, অর্থাৎ একটা বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না?
আর একটু জোরে বলবেন না? আপনাদের কাছে আমি যদি জানতে চাই আপনারা আমার নবী পাকের এই হাদিসটা আপনারা কতবার শুনেছেন, আমার মনে হয় আপনারা বলবেন 1000 বার, তার থেকে কোনো বেশি আপনারা শুনে থাকতে পারেন, ঠিক না বল? ওলামা হযরতদের জবান থেকে আপনি শুনেছেন, আপনি নিজে হাদিস শরীফে আপনি পড়েছেন কতবার? 1000 বার, তার থেকে কোনো বেশি আপনারা এই হাদিসটা শুনেছেন। আমার নবী বলছেন এটা হলো রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতেরই বাগান। আরেকবার জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? তবে আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে একটু জানার ইচ্ছা হয়, এখানে আমার যে সমস্ত ভাই চাচা এসেছেন প্রত্যেকের কাছে আমার মা বোনেরাও আপনারাও উত্তর দিবেন মনে মনে, যে প্রত্যেকের কাছে জানার ইচ্ছা হয় আপনারা বলেন দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান শুধু আপনাদের গ্রামে পাড়ায় না আরো অন্যান্য গ্রামে পাড়ায় হয়? কি হয় না? এটা আওয়াজ দেন আপনারা। এরকম বেহেশতের বাগান আজ আপনাদের গ্রামে পাড়ায় না অন্যান্য গ্রামে পাড়ায় এরকম বেহেশতের বাগান তৈরি হয়? কি হয় না? বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন এলাকায় যে আপনারাও সেই সমস্ত মাহফিলে গিয়ে আপনারাও বসেন, আলোচনা আপনারা শোনেন। তবে আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান ছাড়া আর অন্য কোন রকম বেহেশতের বাগান আছে বলে দুনিয়ার জমিনে মনে হয়? এরকম বেহেশতের বাগান ছাড়া আর অন্য কোন রকম বেহেশতের বাগান আছে বলে মনে হয়? একটু আপনারা আওয়াজ দেন। যে আপনারা অনেকে মাতালের মুখে আওয়াজে আপনারা বলছেন না, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর রওজা মুবারক। আল্লাহ রসুলের কি রওজা মুবারক হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। আমার আপনার নবী রওজা মুবারক থেকে নিয়ে আমার আপনার নবী যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নামাজ পড়াতেন আল্লাহ রসুল, যে আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মসজিদটার নাম হলো কি? মসজিদটার নাম মসজিদুল নববী। কি নাম? মসজিদুল নববী। আমার আপনার নবী ওই মসজিদে ইমামতি করতেন, নামাজ পড়াতেন। আর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর রসুল যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নামাজ পড়াতেন, ওই জায়গা থেকে নিয়ে আমার আপনার নবী রওজা মুবারক পর্যন্ত মাঝখানে যতটুকুন জায়গা আছে ওই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার বুকে একটা জান্নাতের একটা টুকরা। জোরে বলো, আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? দুনিয়ার বুকে একটা জান্নাতের একটা টুকরা, যে আপনাদের বোঝানোর জন্য যাতে বুঝতে সুবিধা হয় আমি যদি আপনাদের একটু দেখাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আমার অনেক হাজী সাহেব ভাই, হাজী সাহেব চাচা, আমার মা বোনেরা যিনারা আল্লাহর কাবা নবী রওজাতে গেছে, আপনারাও নিজের চামড়ার চোখে ওই জায়গাটা আপনারা দেখে এসেছেন। যে আপনাদের বোঝানোর জন্য যদি একটু দেখাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। যিনারা জাননে তবে আপনাদের বলি আমার আপনার নবী রওজা শরীফ হলো এরকম একটা জায়গায়, বোঝানোর জন্য আপনাদের বলি আল্লাহ রসুলের রওজা শরীফ ধরেন এরকম একটা জায়গায়, আর আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন এরকম একটা জায়গায়। তাহলে আল্লাহ রসুলের রওজা শরীফ এরকম একটা জায়গায়, আমার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন এরকম একটা জায়গায়। তাহলে মাঝখানে এই দুটোর মাঝখানে জায়গা আছে না নাই? কি বলছেন? জায়গা আছে? আমার দুটো হাতের মাঝখানে জায়গা আছে না নাই? আছে না? যে আপনারা হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে এই মাঝখানে যতটুকুন জায়গা, এই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের টুকরা। জোরে বলবেন না?
আরো জোরে হবে না? হাজি সাহেবরা আল্লাহর কাবা শরীফে যায়, কি যায় না? হাজি সাহেবরা আল্লাহর কাবাতে যায়, যে লক্ষ লক্ষ হাজি সাহেব আল্লাহর কাবা, ওখানে সমস্ত কাজ মিটে গেলে লক্ষ লক্ষ হাজি সাহেব আবার চলে যায় কোথায়? মদিনা শরীফে চলে যান। লক্ষ লক্ষ হাজি সাহেব মদিনা শরীফে যান। মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের রওজা শরীফটা জিয়ারত করে। লক্ষ লক্ষ হাজি সাহেব জিয়ারত করে। এই জিয়ারত করার পরে যে মসজিদুল নববীতে নামাজ আদায় করে, এই নামাজ আদায় করার পরে, জিয়ারত করার পরে মদিনা শরীফে হাজি সাহেবরা ঘুরতে ফিরতে মনের মধ্যে একটা বড় আশা, মনের মধ্যে একটা বড় চিন্তা, আপনিও যদি আল্লাহর কাবাতে যান, আমি দোয়া চাই আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে আল্লাহর কাবা নবী রওজাতে একবার হলো যেন যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আপনি মদিনা শরীফে যদি যান, ওখানে যাওয়ার পরে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার কথাটা আপনারও মনে পড়বে। ওখানে ঘুরতে ফিরতে, মদিনা শরীফে ঘুরতে ফিরতে মনের মধ্যে একটা বড় আশা, বড় চিন্তা মনের মধ্যে। কি চিন্তা? বড় আশা হলো এটাই, ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি দুরিকাত শুধু নামাজ পড়তে পারবো না? করিকাত, করিকাত, দুরিকাত নামাজ কি আমি পড়তে পারবো না? ঘুরতে ফিরতে আপনার মনের মধ্যে বড় আশা। কেন? এত মানুষের ভিড়ের চাপ, ওর ভেতরে আপনার নসিবে কপালে তকদিরে যদি থাকে, আপনি ওর ভেতরে গিয়ে নামাজ পড়বেন। অনেকের নসিবে কপালে তকদিরে হয় না, আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি নামাজ যদি পড়েন, আপনি মনে রাখবেন জান্নাতের ভেতরেই নামাজ পড়ছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? ওর ভেতরে গিয়ে যদি আপনি নামাজ যদি না পড়ে ভেতরটাই যদি আপনি চুপ করে গিয়ে যদি বসে থাকেন, মনে রাখবেন আপনি জান্নাতের ভেতরে বসে আছেন। যদি আপনি ওর ভেতরে যদি ঘুরে 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 যদি দেখেন, চেয়ে চেয়ে যদি দেখেন, মনে রাখবেন আপনি জান্নাতের ভেতরেই ঘুরছেন, জান্নাত আপনি ঘুরে ঘুরে দেখছেন। আল্লাহু আকবার। ওখান থেকে যখন আপনি উঠে চলে যাবেন, ওর ভেতর থেকে যখন বার হয়ে চলে যাবেন, আল্লাহ আপনার জীবনে জিন্দেগির সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? যে আলোচনা করতে করতে আপনাদের কাছে একটু বলে যাই, যে আমি আপনাদের কাছে একটা মসজিদের নাম বলেছি, যে এই নামটা যখন বলেছি একটু জানিয়ে দিয়ে যাই। সেটা হলো কি, যে আমার আপনার নবী ইমামতি করতে, নামাজ পড়াতেন, মসজিদটার নাম একটু সকলে বলতে পারবেন? কি নাম? যে আল্লাহ ঘরে আমার ভাই চাচা আপনারা উত্তর দিচ্ছেন অনেকে, কিন্তু মনে রাখবেন আজকে বিশ্ব নবী দিবস মাহফিল আপনারা পালন করছেন এবং আপনারা এসে বসেছেন, যে কিন্তু আপনাদের জানাই আমার আপনার নবী ইমামতি করতে, নামাজ পড়াতে, মসজিদটার নাম হলো মসজিদুল নববী। তাই তো নাকি? এই নামটা যখন বলেছি একটু আপনাদের বলে যায়, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, মনে রাখবেন সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ, মসজিদটার নাম হলো মসজিদুল নববী। ওই মসজিদ আমার নবী যেখানে ইমামতি করতে, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ, মসজিদটার নাম মসজিদুল নববী। ওই মসজিদে গিয়ে আপনি যদি 1 রাকাত যদি নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 50,000 সওয়াবকে লিখে দেন। জোরে বলবেন না? কত সওয়াব? 50,000 সওয়াব। যে মসজিদটার নাম হলো মসজিদুল নববী, সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর।
তাহলে আপনাদের কাছে আমাকে একটু জানতে হয়, যদি 2 নম্বর মসজিদ যদি মসজিদুন নববী হয়, তাহলে সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ অনেক মসজিদ আছে না নাই? সারা পৃথিবীতে আল্লাহর ঘর অনেক মসজিদ আছে, তাহলে সম্মান ইজ্জতের দিক থেকে 3 নাম্বার আল্লাহর ঘর, 3 নাম্বার মসজিদ। ওই মসজিদটার নাম তাহলে কি আপনাদের জানাই, ওই মসজিদটার নামও আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। কি নাম? মসজিদুল আল আকসা। এই মসজিদটা কোথায়? এই মসজিদটা আপনি পাবেন প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে। জি হ্যাঁ, বর্তমান সময় আপনারা প্রত্যেকেই জানেন, মোবাইলে আপনারা দেখছেন যে আপনার প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে ওই মসজিদটাকে দখল করার জন্য ইসরায়েল অর্থাৎ ইহুদিরা তারা উঠে পড়ে লেগেছে। তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। সেই মোবাইলে আপনি ভিডিও যদি দৃশ্য যদি সেই দৃশ্য যদি দেখেন, আপনার চোখ দিয়ে পানি বার হবে। ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ছাড়া হয় না, হসপিটাল পর্যন্ত ছাড়া হয় না। যে কিন্তু আপনাদের জানায় প্যালেস্তাইনের মুসলমান যে তারা তাদের শুধু শরীরের রক্ত শুধু দিচ্ছে যে না, আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা তাদের জীবন দিও আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার তারা চেষ্টা করছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনার 3 নাম্বার মসজিদ সম্মান ইজ্জতের দিক থেকে মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। তাহলে সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ তাহলে অনেক আছে, আছে না নাই? যে আপনাদের এই গ্রামে পাড়ায় অর্থাৎ এখান থেকে দেখাই যাচ্ছে পাশেই আল্লাহর ঘর মসজিদ, তাই তো নাকি? যে আমি এখানে যদি কোনো এক ভাই চাচাকে যদি বলি আগামী কাল সকালে আপনার একটা দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? একটা খাতা আর পেন আপনি নেবেন। খাতা পেন নিয়ে যে আপনাদের এই থানাটার নাম হলো কি? দত্তপুকুর, তাই তো নাকি? খাতা পেন নিয়ে আপনাদের এই গ্রাম পাড়া থেকে শুরু করবেন, এই মসজিদ থেকে হিসাব শুরু করবেন। খাতা পেনে লিখবেন 1 2 3 করে লিখবেন। দত্তপুকুর থানার এরিয়ার মধ্যে কটা আল্লাহর ঘর মসজিদ আছে খাতা পেনে একটু হিসাব করবেন। একজনকে যদি দায়িত্ব দিই, বলেন এই হিসাব করতে করতে দত্তপুকুর থানা টোটাল এরিয়া যদি হিসাব করা যায়, দেখা যাবে গোটা 6 মসজিদের হিসাব পাওয়া যাবে বলে মনে হয়, তাই তো নাকি? গোটা 6 হবে কি? গোটা 6 আরো বেশি হবে, তাই তো নাকি? গোটা 6 বেশি মসজিদ আছে দত্তপুকুর থানার এরিয়ায়, তাই তো নাকি? আচ্ছা আপনারা বলেন, আমি দত্তপুকুর থানা শুধু বলছি না, আমি যদি বলি ওই ভাইটা ওই চাচাকে যদি বলি দত্তপুকুর বাদ দেন, আপনি টোটাল পশ্চিম বাংলাটাই হিসাব করেন তো খাতা পেন নিয়ে, বলেন মসজিদের সংখ্যা বাড়বে না কমবে? পারবে না? আচ্ছা পশ্চিম বাংলা বাদ দেন, যদি বলা হয় টোটাল ইন্ডিয়ার হিসাবটা করেন, আরো বাড়বে না কমবে? বাড়বে না? আচ্ছা আপনাকে যদি বলা হয় ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ আছে না নাই? মালয়েশিয়া একটা মুসলিম দেশ আছে না নাই? পাকিস্তান, বাংলাদেশ, দুবাই, কাতার, সৌদি আরব, যে মিশর আছে না নাই? বিভিন্ন মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ পৃথিবীর জমিনে আছে। আর এই মুসলিম দেশ, মুসলিম কান্ট্রির বাইরেও আরো অনেক দেশ আছে। এক কথাই আপনাকে যদি বলা হয় সারা পৃথিবীর হিসাবটা একটু করেন খাতা পেন নিয়ে, আমার মনে হয় মসজিদের হিসাব করতে 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 আমার আপনার কবরে যাওয়ার সময় হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর জমিনে এত আছে, হিসাব করে শেষ করা যাবে না, তাই তো নাকি? তাহলে আপনাদের কাছে একটু বলে যায়, সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ যত আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 1 নাম্বার আল্লাহর ঘর, 1 নাম্বার মসজিদ। 2 নম্বরের নাম শুনেছেন, 3 নম্বরেরও নাম শুনেছেন, কিন্তু সম্মান ইজ্জতের দিক থেকে 1 নাম্বার আল্লাহর ঘর, 1 নাম্বার মসজিদ। মসজিদটার নাম
আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায় কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল হারাম। কি নাম? মসজিদুল হারাম। আপনাকেও কিন্তু এই প্রশ্ন কেউ করতে পারে, আপনার কাছে জানতে চাইতে পারে অন্য কোন ধর্মের মানুষও, যে আপনাকে উত্তর দিয়ে বলতে হয় সারা পৃথিবীতে যত আমাদের আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 1 নাম্বার মসজিদ, মসজিদটার নাম মসজিদুল হারাম। এই মসজিদটা পাবেন কোথায়? মক্কা শরীফে। আর এই মসজিদটায় গিয়ে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ তারা আমল নামায় 1 লক্ষ সওয়াবকে লিখে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীর জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে। এ যুবকেরা, নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে আরেকটা আল্লাহর ঘর মসজিদের নাম পাওয়া যায়। এ যুবকেরা, ওই মসজিদটার নাম মসজিদুল কুবা বলা হয়। মসজিদটার নাম মসজিদুল কুবা বলা হয়। এই মসজিদটা আপনি পাবেন কোথায়? মদিনা শরীফে আপনি গেলে পাবেন। এ যুবকেরা, এই মসজিদটা তৈরি করা হয়েছিল কখন? কে তৈরি করেছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী যখন হিজরত করেছিল, আল্লাহর নবীর ঘর যখন কাফেররা চতুর্দিকে ঘিরে ফেলেছিল, এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবীর ঘর যখন কাফেররা চতুর্দিকে যখন ঘিরে ফেলে, আল্লাহ নবীকে জানে মারার প্ল্যান করেছিল। এই ঘটনা আপনারা কম বেশি জানেন। আমার নবী পাক নিজের হাতে মুঠো মুঠো বালু তুলেছিল, ওই বালুতে আমাদের নবী দোয়া পড়ে ফুঁ দিয়েছিল। ওই বালুটা এইভাবে ছুঁড়ে দিয়েছিল, ওই বালুর কোনা গোনো কাফেরদের চোখে চোখে গিয়ে পৌঁছে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হিজরত করেছিল, এই ঘটনা আপনারা একবার নয় বহুবার আপনারা শুনেছেন। তবে আমি আসিম বিল্লাহ আপনাদের এতটুকুনি জানাতে চাই, এতটুকুনি বলতে চাই, আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে এসেছিল, নিজের ঘর বাড়ি ফেলে দিয়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে কাফেরদের অত্যাচার, আমার নবী মক্কা থেকে মদিনাতে, এই মদিনা শরীফটা একটা ছোট্ট জায়গা যে নয়, বিশাল বড় একটা এলাকা। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ অনেক বড় এরিয়া। এ নবী প্রেমিকেরা, মদিনা শরীফে আমার আপনার নবী উঠেছিলেন ঠিক কথা, আপনি শুনেছেন ঠিক কথা, কিন্তু মদিনা শরীফে আমার আপনার নবী যে স্থানটায়, যে জায়গাটায় সর্বপ্রথমে উঠেছিল, ওই স্থানটার নাম, ওই জায়গাটার নাম কুপা পল্লী বলা হয়। কুপা পল্লী বলা হয়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী ওই কুপা পল্লীতে উঠে আল্লাহ নবী সর্বপ্রথমে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই মসজিদটা তৈরি করার সময় আমার আপনার নবী নিজের হাতে লাগিয়েছিল। ওই মসজিদটা তৈরি করার সময় আমার নবী নিজে কাজ করেছিল, আমার নবী নিজের হাতে তৈরি করেছিল। এ
নবী প্রেমিকেরা, সাহাবা হুজুরগণদের নিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করলেন। ওই মসজিদটার নাম দিয়েছিল কুবা পল্লী, মসজিদটার নাম দিয়েছিল মসজিদুল কুবা, মসজিদুল কুবা নাম দিয়েছিল। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আপনাদের জানিয়ে দেয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মদিনা সাহাবারা আমার আপনার নবীকে একদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা আমাদের থেকে তারা অনেক বেশি বেশি আমলে এগিয়ে যায়। মদিনা সাহাবারা আমার নবীকে একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা তারা মদিনা সাহাবা থেকে অনেক বেশি বেশি আমলে এগিয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, ওই সময় মদিনা সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে, মক্কা সাহাবারা কাবা শরীফ তওয়াফ করে, মক্কা সাহাবারা কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে। এই কাবা শরীফ তওয়াফ করার কারণে আল্লাহ তাদের আমল নামায়, আল্লাহ তাদের ইবাদত বেশি লেখে। এ যুবকেরা, তাদের আমল নামা বেশি হতে থাকে। আয় আমার নওজওয়ানেরা, আমার আপনার নবী ওই সময় মদিনা সাহাবাদের বলেছিল, এ আমার সাহাবারা শুনে রাখো, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে নিয়ত করে এই মসজিদুল কুবাতে এসে 2 রাকাত আল্লাহর নামাজ যদি আদায় করে, এই 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক তার আমল নামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? একটা উমরা সওয়াব পাওয়া যায় 2 রাকাত নামাজ পড়লে। মসজিদটার নাম হলো কি? কি নাম? মসজিদটার নাম হচ্ছে মসজিদুল কুবা। কি নাম? কুবা। হাদিস শরীফের মধ্যে নাম আছে। আর এখানে আপনারা যদি, আমার ভাই চাচা মা বোনেরা যদি মনে করেন আসিমবিল্লাহ ভাই নামটা বললো, মসজিদটা একবার আমি ঘরে শুয়ে শুয়ে দেখব, দেখতে পাবেন? পাবেন না? ঘরে শুয়ে শুয়ে আপনি যদি মনে করেন মসজিদটা দেখব, যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা সওয়াব, যে আপনি মনে করলে ঘরে শুয়ে শুয়েও দেখতে পারেন। যে আপনাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে না নাই? আছে না নাই? আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। কারোর কাছে 1, কারোর কাছে 2টো মোবাইল। মোবাইলটা যেমন ভালো, আবার আরেক দিক থেকে না আবার খারাপ, ঠিক না ভুল? একদিকে যেমন ভালো এই মোবাইল, আরেক দিকে খারাপ। দরকারির কাজের জন্য খুবই সুবিধা, ঠিক না ভুল? আবার এই মোবাইলে আমরা অনেকে গুনার কাজ আমরা করে থাকি, যে গান বাজনা তো আছে, আবার বর্তমান বাজারে আবার 2টো গেম বেরিয়েছে। একটার নাম হলো, একটার নাম হলো, 2টো গেম, একটার নাম হলো ফ্রি ফায়ার, তাই তো নাকি? আর আরেকটার নাম হলো কি নাম? পাবজি। ঠিক না ভুল বলছি বলেন না? হ্যাঁ, আমি এই গেমের ব্যাপারে যখন 2টো কথা বলবো, নিশ্চয়ই আমাকে এই গেম সম্পর্কে একটু জানতে হয়, ঠিক না ভুল? যদি না জানি তাহলে আমাকে ভুল ভাল বকতে হবে। আর যারা গেম খেলে তারা কিন্তু ধরে ফেলবে। কি ধরে ফেলবে? হ্যাঁ, যে হুজুর ভুল ভাল বকছে, গেমটার ব্যাপারে কিছুই জানে না, ঠিক না ভুল? যে তবে আমি যতটুকুন জেনেছি বুঝেছি সেটা হচ্ছে কি জানেন, এই গেমের মধ্যে নাকি আবার গুলি মারামারি হয়। আবার হয় না? গুলি মারামারি, কঠিন মারামারি হয়।
বুঝতে পারছেন? আপনাদের এই দত্তপুকুর থানার একটা ছেলে মনে করলে খেলতে পারে, বারাসাতের আর একটা ছেলে সেও খেলতে, একসাথে বেশ কয়েকজন মিলে নাকি খেলতে পারে, বুঝতে পারলেন? হ্যাঁ, বিভিন্ন জায়গার বেশ কয়েকজন মিলে এই গেমটা নাকি খেলে। আর মাঝে মধ্যে খেলতে খেলতে বলে কি জানেন, মোবাইলে বললে, এই মোবাইলে যখন কথা বলে, এই কথা বললে আরেকজন শুনতে পায়। আবার 5-6 জন যারা খেলে এরা শুনতে পায়। গেম খেলতে খেলতে মাঝে মধ্যে আবার বলে এই বাঁচা 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 বাঁচা। মনে হয় আপনাদের এই গ্রামে এইসব গেম টেম মনে হয় চলে না, মনে হয় নাকি, ঠিক বুঝতে পারছি না। এইসব গ্রামে মনে হয় ছেলেরা খেলে না। হ্যাঁ, আর না হলে এই গ্রামে মনে হয় গেম খেলাটা পুরো ব্যান, তাই তো নাকি? এই এলাকার যুবক ছেলেরা খুবই ভালো ছেলে, যে কিছু কিছু জায়গার ছেলে আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে গেম খেলেই যাচ্ছে, খালি বলছে আর একটু পরে খেতে যাবো, বুঝতে পারছেন না? পিচ্চাপটা আটকে রেখে দিয়েছে, পিচ্চাপ পায়খানা আটকে রেখে খেলেই যাচ্ছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে গেমটার ব্যাপারে যখন আমি বলেছি একটু, তাহলে বলে যায়, বর্তমান ওলামা হযরত গণেরা, সব ওলামা নাই, কিছু ওলামা হযরত, সংখ্যাটাও খুবই কম, কিছু ওলামা হযরত ফতোয়া দিচ্ছে এই গেম খেলাটা নাকি হারাম হারাম হারাম। অনেকে ফতোয়া দিচ্ছে কিছু ওলামা হযরত। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী হারাম হালালের দিকে, জায়েজ নাজায়েজের দিকে আমি যাচ্ছি না। এতটুকুন আমি বলে যাব, এই গেম এত কঠিন গেম, যারা খেলেন তারা খুব সাবধান। আমি নিজের চোখে দেখেছি এই গেম খেলার পরে, গেম খেলতে খেলতে অনেকের ব্রেন কাজ করে না, ব্রেন খারাপ হয়ে গেছে। মনে রাখবেন, আমি নিজে দেখেছি, দরবার শরীফে বসে আছি, ছোট হুজুরের মাজার, আপনারা জানেন ছোট হুজুরের মাজার জিয়ারত করতে যাওয়া হয়তো নাকি? ছোট হুজুরের মাজারের কাছাকাছি আমি একটা জায়গা আছে, বসি আমি ওইখানে, মানুষজন আসে দেখা সাক্ষাৎ করে, ওখানে একটা বসার জায়গা আছে, মেহমান খানা আছে, আমি ওখানে বসি। যে একদিন বসে আছি, আমি শুধু নয়, আরো ফুরফুরা শরীফের কয়েকজন পীরজাদা, আমরা বসে একটু গল্প করছি। হঠাৎ করে দেখলাম দরবার শরীফের গেট দিয়ে একজন ব্যক্তি দরবার শরীফে যাচ্ছে, ভেতরে প্রবেশ করছে, যে একজন বাচ্চা ছেলের হাত ধরে আছে। আর লক্ষ্য করে দেখছি ওই ব্যক্তি, ওই মানুষটা হাও হাও করে কাঁদছে, শুধু কাঁদছে যে না, হাও হাও করে কাঁদছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। দেখে মায়া লাগলো, মানুষের কান্না দেখলে মায়া লাগে, কি লাগে না? একজন ব্যক্তি কাঁদলে মায়া লাগে। আপনি নিজেই জিজ্ঞাসা করবেন, ভাই কি ব্যাপার, কাঁদছেন কেন, ঠিক না বল? যে আমি জিজ্ঞাসা করলাম ডেকে, কি ব্যাপার, কাঁদছেন কেন? যে ওই বাচ্চা ছেলের হাতটা ধরে আমাকে বলছে যে আমার এটা নাতি, কি বলছে, আমার এটা নাতি। হ্যাঁ, বলেই বলছে এরকম একটা গেম, এই গেম আমার নাতিটা গেমটা খেলে, মাঝে মধ্যে মানা করি শোনে না, মাঝে মধ্যে মানা করি শোনে না। আপনার প্রায় টাইম, প্রায় সময়টা গেমের মধ্যে, মাঝে মধ্যে মানা করি শোনে না। একদিন খুব বকাবকি করেছিলাম, আমার নাতি মোবাইলটাকে রাগেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর এই মোবাইল ছোঁড়ার পরে মোবাইলটা তার চোখের সামনে মোবাইলটা ভেঙে যায়। যখনই মোবাইল ভাঙা দেখে, যে মোবাইলটা যখন ভেঙে যায়, সেই থেকে আমার নাতির ব্রেন কাজ করে না, হঠাৎ করে ব্রেন খারাপ, শুধু কাঁদছে। আর মাঝে মধ্যে শুধু নাতিটার জবান থেকে একটা কথা বেরোচ্ছে, কি বেরোচ্ছে, খালি বলছে গোলাপ ফুল। কি বলছে? গোলাপ ফুল। বুঝতে পারছেন না? ব্রেন কাজ করে না। যে আমি বললাম আপনি যান, ছোট হুজুরের মাজারে এসেছেন জিয়ারত করতে, আপনি যান, গিয়ে দাদুজানের মাজার জিয়ারত করেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করেন, দোয়া চান। আল্লাহ চাইলে ওলিদের ওসিলায়, আল্লাহ চাইলে আপনার নাতিকে আল্লাহ সুস্থ করে দিতে পারেন। কি? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব, এই গ্রামে, এই পাড়ায় আপনারা যারা খেলেন, এই সমস্ত গেম আপনারা খেলবেন না, সময় নষ্ট করবেন না। মোবাইলটা আপনি ভালো কাজে আপনি ব্যবহার করেন। যে আপনি এই মোবাইলে মনে করলে বাড়িতে শুয়ে শুয়ে মসজিদুল কুবা আপনি দেখেন, আমার মা বোনেরা আপনারাও দেখেন, আমার চাচা আপনারাও দেখেন, যুবক ভাইরা দেখেন, এই মসজিদুল কুবাটা দেখার পরে আপনি যদি আল্লাহর দরবারে যদি একবার শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেবেন। জোরে বলুন
আরো জোরে হবে না? মোবাইলে আপনি সার্চ করেন মসজিদুল কুবা, এই সমস্ত জিনিস আপনি মোবাইলে দেখেন। শুধু মসজিদ নয়, আল্লাহ পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহু আকবার। আপনি দেখেন পৃথিবীর জমিন আল্লাহ কোন জায়গায় পাহাড় দিলেন, কোন জায়গায় সমুদ্র দিলেন, কোন জায়গায় মরুভূমি দিলেন, কোন জায়গায় জঙ্গল দিলেন। কত সুন্দর করে আল্লাহ পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আল্লাহু আকবার। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, শুধু পৃথিবী যে না, আপনি আপনার নিজের শরীরটার দিকে একবার চেয়ে দেখেন, চেহারাটার দিকে একবার দেখেন। আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ আমার আপনার শরীরটাকে তৈরি করেছে, বডিটাকে। আল্লাহু আকবার। আমাদের এই শরীরটাকে নিয়ে যদি আলোচনা করা যায়, সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। যে একটা হাত আপনাদের বলি, এই আমাদের প্রত্যেকের এই হাত আছে, যে এই একটা হাতের দিকে লক্ষ্য করে দেখেন তো আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছে। একটা হাত দেখেন, এখানটা আপনি লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ এখানে একটা কবজা দিয়েছে, ঠিক এই জায়গাটায় কবজা আছে না? না, প্রত্যেকের আছে না? আপনাদের কবজা বললে যাতে বুঝতে পারেন, এখানটা দেখেন আমার আল্লাহ একটা কবজা দিয়েছে। আবার আপনি তো ওপর দিকে ওঠে দেখেন, এই জায়গাটায় আমার আল্লাহ আর একটা আল্লাহ কবজা দিলেন, আছে না? নাই? যে আবার আপনি আর একটু ওপরে ওঠেন, দেখেন আমার আল্লাহ এই জায়গাটায় আর একটা আল্লাহ কবজা দিয়ে দিয়েছেন, আর একটা কবজা। আবার আপনি আর একটু ওপরে চলে আসেন, দেখেন এই আঙ্গুলের মধ্যে আল্লাহ কটা কবজা দিলেন। আল্লাহু আকবার। যদি আল্লাহ আমার আপনার হাতে যদি এই কবজাগুলো যদি না দিতেন, তাহলে আমার আপনার হাতটা থাকতো কেমন? বলে হাত থাকতো তাহলে কেমন? স্ট্রেট সোজা, তাই তো নাকি? এই স্ট্রেট সোজা থাকলে আমাদের মুসলমানের অন্য কোনো জিনিস অসুবিধা হতো কিনা জানি না। হাত যদি আল্লাহ স্ট্রেট রেখে দিত, তাহলে আমাদের মারামারি করাটা খুবই অসুবিধা হতো, ঠিক না ভুল? যে হাত যদি আল্লাহ সোজা রেখে দিতেন, কাজ কারবার খাওয়া দাওয়া এই হাত দিয়ে আমরা করি, ওগুলো কতটা অসুবিধা হতো জানি না। কিন্তু আমার আপনার হাত যদি সোজা হতো, তাহলে কিছু মুসলমান আছে মারামারি অশান্তি ঝামেলা করে না। যে আপনাদের বলি, এই হাত দিয়ে আমরা আর এক মুসলমান ভাইকে মারি, এই হাত দিয়ে আমরা অন্যায় কাজ করি। যে এই হাত কিয়ামতের দিনে আল্লাহ এই হাতের জবানকে আল্লাহ খুলে দেবে, কথা বলার আল্লাহ ক্ষমতা দিবে। এই হাত কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর ভালো কাজ যদি এই হাত দিয়ে করি, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে এই হাত আমার আপনার পক্ষে সাক্ষী দেবে। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, মসজিদটার নাম মনে রাখবেন, মসজিদুল কুবা। যে মসজিদটায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা করার স্বভাব পাওয়া যায়। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আপনাদের জানিয়ে দেয়, একটা উমরা টোটাল কমপ্লিট করতে গেলে কিছু কম বেশি আপনার 14 কিলোমিটার হাঁটতে হয়। এ যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, আয় আমার নবীর উম্মাত উম্মাতিরা, একটা টোটাল উমরা কমপ্লিট করতে গেলে 12 থেকে 14 কিলোমিটার হাঁটতে হয়। আপনাদের জানিয়ে দেয়, আপনি ট্রাভেলসের সঙ্গে আপনি আল্লাহর কাবা নবী রওজা শরীফে আপনি যাচ্ছেন, আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে যায়, আপনার কলিকাতা এয়ারপোর্ট থেকে আপনাকে নিয়ে চলে যাবে, আপনাকে দিল্লি এয়ারপোর্টে নিয়ে চলে যাবে, আপনাকে আবার কলিকাতা এয়ারপোর্ট থেকে আপনাকে বোম্বাই এয়ারপোর্টে নিয়ে চলে যাবে, আপনাকে বোম্বাই থেকে জেদ্দা এয়ারপোর্টে নিয়ে চলে যাবে, আপনাকে দিল্লি থেকে জেদ্দা এয়ারপোর্টে নিয়ে চলে যাবে। এ নবী প্রেমিকেরা, এক কথাই আপনি যখন জেদ্দা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবেন, ওই জেদ্দা থেকে আপনাকে আপনার ট্রাভেলস নিয়ে চলে যাবে বাসে করে। আল্লাহ
আল্লাহর কাবা শরীফে নিয়ে চলে যাবে। এ নবী প্রেমিকেরা, কাবা শরীফে নিয়ে যাওয়ার পরে আপনাকে হোটেল দেওয়া হবে। আপনি হোটেলের মধ্যে যাবেন, আপনি ব্যাগপত্র কোনো হোটেলের ভেতরে রাখবেন। হোটেলে রাখার পরে আপনার মন টানবে আল্লাহর কাবা শরীফের দিকে, মন টানবে। আপনার শরীরে দুটো কাপড় পরানো থাকবে, আপনি পরে থাকবেন দুটো সাদা কাপড়। ওই দুটো সাদা কাপড়ের নাম এহরাম বলা হয়। ওই দুটো সাদা কাপড় একটা শরীরে জড়ানো থাকবে, আর একটা আপনি পরে থাকবেন। এ নবী প্রেমিকেরা, বলা হচ্ছে এহরাম যতক্ষণ পরে আছেন খুব সাবধানে থাকতে হয়। এহরাম যতক্ষণ আপনি শরীরে রেখেছেন খুব সাবধান, কেননা আপনার দ্বারাই যদি ভুল হয়ে যায় আপনাকে একটা দম দিতে হবে, অর্থাৎ দুম্বা জবাই করতে হবে। আপনি এহরাম পরা অবস্থায় আপনি যদি মাথাটা চুলকে যদি একটা চুল যদি তুলে ফেলে আপনাকে একটা দম দিতে হয়। আপনি দাড়ি যদি আপনি চুলকে দিয়ে আপনি যদি একটা দাড়ি যদি ছিঁড়ে ফেলে, যদি উঠে যায় একটা দাম আপনাকে দিতে হয়। এ নবী প্রেমিকেরা, তাই বলা হচ্ছে যত তাড়াতাড়ি পারেন উমরার কাজ মিটাতে হয়। আপনি হোটেলে ব্যাগ রাখার পরে আল্লাহর কাবা শরীফে আপনি যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন। এ যুবকেরা, এই কাবা শরীফ তওয়াফ করার আগে, কাবা শরীফ পাওয়ার আগে আপনাকে ওই মসজিদের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। কোন মসজিদ? সারা পৃথিবীর এক নাম্বার মসজিদ, মসজিদুল হারাম। ওই মসজিদের ভেতর দিয়ে হেঁটে হেঁটে গেলে আল্লাহর কাবা শরীফটা আপনি পাবেন। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাবা শরীফটা সর্বপ্রথম যখন আপনি নিজের চামড়া চোখে যখন দেখবে, কাবা শরীফটা নিজের চামড়া চোখে দেখার সাথে সাথে ওই জায়গায় আপনি দাঁড়িয়ে আল্লাহ দরবারে আপনি মন থেকে যে দোয়াটা চাইবেন ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আপনি মক্কা শরীফে, আপনি মক্কা শরীফে আছেন একদিন নাই দুদিন নাই, আপনি 7 দিন 8 দিন 10 দিন আপনার ট্রাভেলস আপনাকে মক্কা শরীফে আপনাকে রেখেছে। এ নবী প্রেমিকেরা, এই 8 দিন 9 দিন 10 দিন মক্কা শরীফে আছেন, আপনি উমরা করছেন। আপনার মনে মনে হয় আমার আব্বা আল্লাহর কাবা শরীফে আসবে, নিয়ত করেছিল। আমার আম্মা আল্লাহর কাবাতে আসবে, বড় আশা ছিল। আমার আব্বা, আমার আম্মা, আমার নানা নানি, দাদু দাদি আল্লাহর কাবা নবী রওজাতে আসবে, নিয়ত করেছিল। বড় মনে আশা ছিল, তারা কিন্তু আসতে পারেনি, বাপ আসতে পারেনি, মা আসতে পারেনি। বড় আশা ছিল কিন্তু তারা আসতে পারেনি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। বাপ তার মনে আশা ছিল, মা তার মনে আশা ছিল, কিন্তু আপনি সন্তান আল্লাহর কাবা শরীফে আপনি গেছে, আল্লাহ আপনাকে নিয়ে গেছে। এ নবী প্রেমিকেরা, আপনি চিন্তা করছেন আমার মা বাপ আসতে পারেনি, কিন্তু আমার আব্বার নামে একটা উমরা করব, আম্মার নামে একটা আমি উমরা করব। মা বাপের নামে আপনি উমরা করতে পারেন, অবশ্যই আপনি মা বাপের নামে উমরা করতে গেলে আপনাকে করতে হবে কি জানে, আপনাকে হোটেল থেকে বার হতে হবে। হোটেল থেকে বার হয়ে আপনাকে একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে একটা মসজিদে আপনাকে চলে যেতে হবে। এ নবী প্রেমিকেরা,
আপনি এহরাম পরে আবার এহরাম পরে আপনি হোটেল থেকে বার হবেন, আপনাকে একটা মসজিদ আল্লাহর ঘরে যেতে হয়, ওই মসজিদে গিয়ে নিয়ত করতে হয়। এ যুবকেরা, আপনার হোটেল থেকে কাবা শরীফটা কাছাকাছি, কাবা শরীফে গিয়ে তওয়াফ শুরু করে দেবেন, উমরা হবে না। আপনাকে আল্লাহর ঘর একটা মসজিদে যেতে হয়, 10 থেকে 15 রিয়াল গাড়ি ভাড়া করে ওই মসজিদটার নাম আমাদের আম্মাজান হুজুরের নামে নাও, ওই মসজিদটার নাম মসজিদুল আয়েশা। মসজিদুল আয়েশা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এ নবী প্রেমিকেরা, ওই মসজিদুল আয়েশায় গিয়ে আপনাকে 2 রাকাত নামাজ ওই মসজিদে পড়তে হয়। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে ওখানে আপনাকে নিয়ত করতে হয়। এই নিয়ত করার পরে ওই মসজিদ থেকে আপনি উঠবেন, আপনার দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার কোনো ভাবনা থাকবে না, আপনার জবান থেকে শুধু তালবিয়া বার হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ যুবকেরা, তালবিয়া পড়তে পড়তে আপনাকে আবার গাড়ি করে আপনাকে মক্কা শরীফ অর্থাৎ কাবা শরীফের কাছে আসতে হয়। আপনাকে কাবা শরীফের কাছে কাছে একদম আপনার গাড়ি এসে ছেড়ে দেবে। ওইখান থেকে কাবা শরীফ যেতে কিছু কম বেশি 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আপনি কাবা শরীফে যাবে। কাবা শরীফের কাছে গিয়ে পৌঁছাবে। কাবা শরীফটা আপনারা অনেকে মোবাইলে দেখেছেন, যদি না দেখে থাকে আপনি মোবাইলে দেখে নেবে। অনেকে কাবা শরীফের কাছে গিয়ে একটা ভুল করে দেখে অনেক হাজী সাহেবরা। ওই ভুলটা হলো কি জানে, কাবা শরীফটা আপনি তওয়াফ শুরু করবে, কোন জায়গা থেকে নিয়ত করতে হয়, কোন জায়গা থেকে তওয়াফ শুরু করতে হয়, অনেকে ভুল করে থাকে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, কাবা শরীফের তওয়াফ শুরু করতে হয়, নিয়ত করতে হয়। আপনারা কাবা শরীফের দিকে লক্ষ্য করবেন, মোবাইলে দেখলে দেখতে পাবেন কাবা শরীফের কয়েকটা কোণ আছে, কোণ আছে। আল্লাহর কাবার একটা কোণে একটা পাথর লাগানো আছে, ওই পাথরটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হাজরে আসওয়াদ পাথর বলা হয়। ওই পাথরটা হলো জান্নাতের পাথর। হাদিস শরীফ সাক্ষী দেয়, আল্লাহর কাবার কোণে ওই পাথরটা কে লাগিয়েছিল? আমার আপনার নবী নিজের হাতে করে আল্লাহর কাবার কোণে লাগিয়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ ওই পাথরটা এত বড় নিয়ামত করেছে। ওই পাথরে গিয়ে আপনি যদি 2টো ঠোঁট লাগিয়ে চুমা দেন, হাদিস শরীফ সাক্ষী দেয়, এই চুমা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেয়। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? একটাই পাথর আছে পৃথিবীর জমিনে, যে পাথরে ঠোঁট লাগালে চুমা দিলে পাথর আপনার গোনা টানে। এমন পাথর পৃথিবী তার দ্বিতীয় আছে বলে মনে হয়? আছে কি? একটাই পাথর পৃথিবীর জমিনে আছে, যে পাথরে 2টো ঠোঁট লাগাবে, ঠোঁট লাগানোর সাথে সাথে পাথরটা মানুষের গোনা টানে, অর্থাৎ আপনার গোনা টেনে দেয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরটার নাম হাজরে আসওয়াদ পাথর। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে ওই পাথরটার কালার কি? কালার হলো সাদা। কি কালার? সাদা। কিন্তু আপনি মোবাইল খোলেন, মোবাইল খুলে আপনি পাথরটা আপনি দেখলে দেখতে পাবেন, আপনি মোবাইলে দেখবেন পাথরটা কালো। হাদিস শরীফ বলছে সাদা, আর আপনি মোবাইল খুললে মোবাইলে পাবেন কালো। পাথরটা কালো হওয়ার কারণ হলো কি জানেন? সারা পৃথিবীর মুসলমান আল্লাহর কাবা শরীফে যায়, সারা পৃথিবীর মুসলমান গিয়ে
ওই পাথরে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেয়, চুমা দিয়ে যখন দেয় মানুষের গোনা পাথরটা টানে, পাথর গোনা টেনে 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 পাথরটা বর্তমান এখন কালো হয়ে গেছে। যে হ্যাঁ, ওই পাথরটা আল্লাহর কাবার যে কোনটায় লাগানো আছে ঠিক ওই জায়গায়, অর্থাৎ ওর সোজাসুজি গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। যে কাবা শরীফ যেখান থেকে খুশি আপনি তওয়াফ করতে পারবেন, যে না হবে না আপনার উমরা হবে না, তওয়াফ হবে না। কাবা শরীফের যে আল্লাহর কাবার কোণে যে পাথর লাগানো আছে হাজরে আসওয়াদ, ওই কোণে অর্থাৎ ওই কোণে সোজাসুজি যতটা ধরে হয় আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি ওখানে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন, নিয়ত করে কাবা শরীফটা তওয়াফ শুরু করবেন। আচ্ছা আপনারা বলুন তো দেখি, কাবা শরীফ তওয়াফ করতে হয় কতবার? কতবার বলুন না, একটু বলুন। আল্লাহর কাবাটা তওয়াফ করতে হয় কবার? 7 বার আল্লাহর কাবা তওয়াফ করতে হয়। যে 7টা চক্কর দিতে হয়, 7টা চক্কর অর্থাৎ 7 বার ঘুরতে হয় কাবা শরীফটা। যে আচ্ছা একবার দরুদ শরীফ পড়তে পড়তে একটু আগে আসুন তো, আমার ভাইদের জায়গা হচ্ছে না, একটু যদি আপনারা বসার ব্যবস্থা করে দেন বা একটু এই সাইড দিয়ে আমার ভাইরা সামনের দিকে একটু চলে আসে, যে একবার দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা গোলাপ লীলাম, গাদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মুরব্বী চাচা যুবক ভাই সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে একটু বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ আরো জোরে হবে, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে।
জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ উম্মা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী, আমার চাচাজান গণেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম কোন জায়গায়? একটু মাঝে মধ্যে দেখতে হয়, এটা বক্তা হুজুরা একটু দেখে, তাই তো নাকি? আমারও মনে আছে, কিন্তু তারপরও জানতে চাইলাম, তার কারণ হচ্ছে দেখছি আপনাদের টাওয়ার ঠিক আছে কিনা, তাই তো নাকি? একটু টাওয়ার দেখার ব্যাপার থাকে তো, তাই একটু জানতে চাইলাম। দেখবেন বাজারে সিম কার্ড বিক্রি হয়, সিম বিক্রি হয় না, কিনে লাগানো হয় এরকম মোবাইলে, কি লাগানো হয় না? লাগিয়ে আপনি এমন একটা গ্রামে, এমন একটা পাড়ায় এই মোবাইলটা নিয়ে যাবার পরে দেখবেন আজও পর্যন্ত কিছু কিছু গ্রাম পাড়া আছে টাওয়ার পাওয়া যায় না। আছে আছে না নয়? আজও কিছু কিছু গ্রাম পাড়া আছে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। যদি আপনাদের নাম বলি নিশ্চয়ই বুঝতে পারবেন যে সুন্দরবন এলাকা নাম শোনেন না? সুন্দরবন এলাকা নাম শুনেছেন কি? ধামাখালি, লাউখালি, তুষখালি, পানিখালি, বড় মোল্লাখালি, ছোট মোল্লাখালি, বড় কুমড়ো আছে, আবার ছোট কুমড়ো আছে, বড় কুমড়ো খালি, ছোট কুমড়ো খালি, তুষখালি, বুঝতে পারছেন না? যেদিকে যাবেন শুধু খালি আর খালি, কত খালি আপনি নেবে, শুধু খালি আর খালি, চুনো খালি। আবার আর একটা জায়গা আপনার নাম আছে আবার ঝড় খালি, আবার ঝড় খালি একদম সে সুন্দরবনের কাছাকাছি। হ্যাঁ, আমার গাড়ি গেছিল, আমি গাড়ি করে গেছি, গাড়ি রয়ে গেছে এপারে, কমিটির ছেলেরা বলছে গাড়ি আর যাবে না। যাব কিভাবে? হ্যাঁ, তারা বলছে বোট, বোট বুঝতে পারছেন না, পানিতে যেগুলো চলে বোট, বলছে হুজুর বোটে নিয়েছি, বোটে করে আপনাকে নিয়ে যাব। বুঝতে পারলে? দেখলাম বোটে উঠে দেখলাম গদি ফদি সুন্দর করে বিছিয়েছে, ওটাও যেন একটা ঘর বোটের ভেতরে, বুঝতে পারছেন না? ওটাও যেন একটা ঘর, বড় বোট একদম, গদি ফদি বিচ্ছে সুন্দর করে এসেছে, নিয়ে যাবে। কত সময় লাগবে? ছেলেদের জিজ্ঞাসা করলাম, বলছে হুজুর বেশি নাই, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট মতন লাগবে। বুঝতে পারছেন না? নদীর পথে আধা ঘন্টা মানে অনেক রাস্তা, তাই তো নাকি? হ্যাঁ, যাই হোক, যখন আমি ওপারে গিয়ে যখন পৌঁছলাম, আমরা ওপারে কাছাকাছি যখন যাচ্ছি, দূর থেকে লক্ষ্য করে দেখছি, হ্যাঁ, আপনার একটা আলো জ্বলছে, তারপর আর অন্য কোনো আলো তো নেই, একটাই জ্বলছে। আর তার নিচই দিকে কিছু ভিআইপি ভ্যান রেডি করে রেখেছে, কমিটির ছেলে ধরে আছে কয়েকজন মিলে, ভিআইপি ভ্যান। আপনাদের এলাকাও নিশ্চয়ই আছে সেই ভ্যান, কেউ নাম দিয়েছে ইঞ্জিল ভ্যান, আবার কেউ দিয়েছে পিকআপ ভ্যান, আবার কিছু কিছু এলাকার ছেলেরা বলে ভাইজান আমাদের এখানে নাম দিয়েছে আবার শয়তান ভ্যান। বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার নাম দিয়েছে কঠিন জায়গা, কিছু কিছু এলাকার যুবকেরা বলে হুজুর আমাদের এখানে নাম দিয়েছে এই নাম। যাই হোক, হ্যাঁ, ওই ভ্যানের ওপরে লক্ষ্য করে দেখছি ভালো একদম বোর্ডের ওপরে যা গদি দিয়েছিল ওর ওপর দেখছি আরো মোটা গদি। মোটা গদি মানে ভাবতাল ভালো নয়, বুঝতে পারছেন না? মোটা গদি, এত মোটা গদি মানে ভাবতাল ভালো নাই, তার মানে এখান থেকে না আরো যে কত দূরে নিয়ে যাবে, মনে করলাম ওপারে গিয়ে মনে হয় জলসা। হ্যাঁ, এত মোটা গদি, ভাবতাল ভালো নয়। যাই হোক, আপনার সেই ভ্যানে করে চেপে গেলাম, জলসায় গিয়ে পৌঁছালাম। অনেকটা রাস্তা, রাস্তার কথা আর বলার তো নাই, যেন মনে হচ্ছে এলাকায় মনে হয় যুদ্ধ হয়েছে, বুঝতে পারছেন না? এত কঠিন ভাঙা রাস্তা,
মনে হচ্ছে যেন যুদ্ধ হয়ে গেছে এলাকায়। হ্যাঁ, রাস্তা ভেঙে চুরে একেকার গিয়ে পৌঁছালাম, আমার বসার জায়গা দিল, গিয়ে বসলাম। মানুষজন আসছে, দেখা সাক্ষাৎ করছে, মুসাফা করছে। ওরই মধ্যে একজন মুরব্বী চাচা, বয়স হয়ে গেছে খুব, তো দুটো হাত কাঁপছে। বয়স্কদের হাত কাঁপে না, অনেকের হাত কাঁপছে। মুসাফা করে আমার দাঁড়িতে হাত বোলাচ্ছে, যে এত মহব্বত, এত ভালোবাসা, আমার দাঁড়িতে হাত বোলাচ্ছে। হ্যাঁ, আর বলছে দোয়া করবে আমাকে, খুব মহব্বত, যেন জান পেয়ে গেছে, এত মহব্বত করছে। আর মুরব্বী চাচা বলছে সেই ছোট হুজুর পীর কেবলা, আমার দাদু ছোট হুজুর, তিনি গিয়েছিলেন ওই গ্রামে, তারপরে বলছে ছেলেরা আমাকে ধরে নিয়ে গেছে। বুঝতে পারছেন না, ছোট হুজুরের পরে এতটা গ্যাপ, তারপরে আমাকে ওরা পেয়েছে, আমাকে নিয়ে গেছে। আর আমিও চিন্তা করছি একবার যেতে পারলে আর, তাই তো নাকি? হ্যাঁ, বুঝতে পারছেন তো, এত কঠিন জায়গা। এটা আমি বললাম এমনি করে, হ্যাঁ কঠিন জায়গা, বুঝতে পারলেন। তারপরও মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা আপনাদের এই পাড়ার নাম কি? পাড়ার নামটা কি? চাচা অনেক দুঃখের সাথে বলছে, ভাইপো আমাদের পাড়ার নাম হচ্ছে বিধবা পাড়া। কি নাম? বিধবা পাড়া। শুনে জানার ইচ্ছা হলো বিধবা পাড়ার নাম হবার কারণ কি? ইচ্ছা হয় না? আমার জানার ইচ্ছা হলো, চাচার কাছে জানতে চাইলাম বিধবা পাড়ার নাম হবার কারণ কি। আমাকে তখন বলছে, ভাইপো দোয়া করবে, পাশেই আমাদের সুন্দরবন, মাঝে মধ্যে বাঘ আমাদের গ্রামে বার হয়ে চলে আসে, বাঘের সাথে লড়াই করে বেঁচে আছি। ওই শরীর এমনি কাঁপছে, আবার বলছে বাঘের সাথে লড়াই করে বেঁচে আছি। হ্যাঁ, দোয়া করবে। আমাদের এলাকার ছেলে পুলেদের কাজ, চাচা বলছে সুন্দরবনে গিয়ে মধু ভাঙা, কাঠ কাটা, বাজারে নিয়ে এসে বিক্রি করে, সংসার চলে। খুব গরিব এলাকা, কিন্তু খুবই গরিব, আপনারা না গেলে বুঝতে পারবেন না, খুবই গরিব। যে এলাকার ছেলেপুলেদের কাজ সুন্দরবনে গিয়ে মধু ভাঙা, কাঠ কাটা, বাজারে নিয়ে এসে বিক্রি করা। চাচা বলছে আমাদের এলাকার ছেলেপুলেরা যখন সুন্দরবনে যায়, সুন্দরবনের বাঘ গাল হাঁ করে এসে ধরে ধরে খেয়ে নেয়, মাঝে মধ্যে খেয়ে নেয়। পেপারও আপনারা দেখেন কি দেখেন না, এরকম খবর মাঝে মধ্যে খেয়ে নেয়। আমাদের এলাকার ছেলে পুলেদের সংখ্যাটা কমে যায় বাঘে খেয়ে নেওয়ার কারণে। এই গ্রামের এই পাড়ার ছেলের সংখ্যা কমে যায়, মহিলা সংখ্যা বেড়ে যায়। তাই এলাকার নাম হয়ে গেছে, পাড়ার নাম হয়ে গেছে বিধবা পাড়া। বুঝতে পারছেন? আমি জলসা করছি ওখানে, আপনাদের এখানে যেমন করছি, ওখানে জলসা করতে উঠেছি। জলসা করতে করতে মাঝে মধ্যে খালি মোবাইলটা দেখছি আমি। কেন বলেন দেখি? ওখানে যাওয়ার পর থেকে দেখছি মোবাইলে একদম টাওয়ার নাই, ফুল টাওয়ার ফেল। আর মাঝে মধ্যে মোবাইলটা দেখছি যে টাওয়ার আছে কিনা। কি যে হবে, চাচা বলেছে বাঘ মাঝে মধ্যে চলে আসে। আমি চিন্তা করছি একটা যদি ঢুকে পড়ে, কঠিন ব্যাপার, বুঝতে পারছেন না? হ্যাঁ, যাই হোক, আমি ওখানে গিয়ে প্রমাণ পেয়েছিলাম মোবাইল একদম টাওয়ার নেই। তবে এখন কি হয়েছে জানি না, বহু বছর আগের করের কথা বলছি। যে হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসে দেখছি মাশাআল্লাহ মারহাবা, আপনাদের প্রত্যেকের ফুল টাওয়ার আল্লাহ কারে আছে। তাই তো নাকি? যে সারা রাত যদি আজকে এই জলসাটা যদি চলে, আমার মনে হয় অসুবিধা হবে না, যা টাওয়ার আল্লাহ কারে আপনাদের আছে। তাই তো নাকি? যে আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায়, আল্লাহর কাবা শরীফ কতবার তওয়াফ করতে হয়। তাই তো নাকি? আলোচনা এখানে ছেড়ে দিলাম। কাবা শরীফ তওয়াফ 7 বার, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে হয়। কতবার? 7 বার ঘুরতে হয়। হাজরে আসওয়াদ যে পাথর, ওখান থেকে শুরু করেছেন, ওখান থেকে ঘুরে আবার ওখানে একবার আসবেন, ওখানে আসলে একটা তওয়াফ হলো। আবার আপনি ঘুরবেন, আবার ওখানে আসলেন, আর একটা তওয়াফ হলো। 7 বার আল্লাহর কাবা শরীফটা তওয়াফ আপনাকে করতে হবে। এই 7টা চক্করের, 7টা তওয়াফের 7টা দোয়া আছে। দোয়া যদি আপনি না জানেন, বই থেকে পড়বেন। বই যদি আপনি না পড়তে পারেন, যে আমি আরবি পড়তে পারি না, বাংলা পড়তে পারি না, তাহলে আপনি করবেন কি? আপনি যদি ওখানে যান, বই দেখে যদি পড়তে যদি নাও পারেন, আপনাদের বলে যায়, আপনি দরুদ শরীফ পড়ে যদি কাবা শরীফটা তওয়াফ করেন, এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার তওয়াফকে ইনশাআল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন, আরো জোরে হবে না? কাবা শরীফটা 7 বার তওয়াফের পরে আপনাকে করতে হবে। অর্থাৎ হাজি সাহেবরা করে কি জানে, তওয়াফের পরে বলা হচ্ছে মাকামে ইব্রাহিম, মাকামে
ইব্রাহিম একটা নবী ছিলেন যিনার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। যে আচ্ছা ইব্রাহিম নবীকে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, মাস্তানটার নাম হলো কি নাম? নমরুদ, তাই তো নাকি? আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ওই আগুন থেকে হেফাজত করেছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে। কাবা শরীফ তওয়াফ করার পরে আপনাকে চলে যেতে হবে মাকামে ইব্রাহিমের কাছে, চলে যেতে হবে। এ যুবকেরা, মাকামে ইব্রাহিম কাকে বলা হয়? আমার মুরব্বী চাচা জানেরা, আমার মা বোনেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা, মাকামে ইব্রাহিমটা কি, কাকে বলা হয়? তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফের কাজ করেছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফের কাজ করেছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফের কাজ করে। কাবা শরীফের কাজ করতে লাগে। ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত আল্লাহর কাবা শরীফের একদম উঁচুতে গিয়ে পৌঁছাচ্ছে না। এ নবী প্রেমিকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম যে পাথরটার উপরে দাঁড়িয়ে আছেন, ওই পাথরটাকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় বলেছিল পাথর, পাথর আল্লাহর হুকুমে একটু উপর দিকে ওঠো। ওই পাথরটা আল্লাহর হুকুমে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে উপর দিকে উঠতে লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, শুধু তাই নাই, আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই পাথরটা লিফটের মতন কাজ করছিল। অনেক বড় বড় বিল্ডিং এ, অনেক বড় বড় মার্কেটে আপনারা গেলে দেখতে পাবেন লিফট আছে, লিফট। এ যুবকেরা, ওই পাথরটা ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন বলে পাথর ডান দিকে চলো, ওই পাথরটা ডান দিকে যায়। আবার বলে বাম দিকে চলো, ওই পাথরটা বাম দিকে যেতে লাগে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফের কাজ করতে লাগে। এ নবী প্রেমিকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রাখার কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালামের দুটো কদম মুবারকের ছাপ ওই পাথরের উপরে দেখতে পাওয়া যায়। এ যুবকেরা, ওই পাথরটাকেই বলা হয় মাকামে ইব্রাহিম বলা হয়, মাকামে ইব্রাহিম বলা হয়। এ যুবকেরা, ওই মাকামে ইব্রাহিমটা পাবেন কোথায়? একদম আল্লাহর কাবা শরীফের পাশাপাশি। এ যুবকেরা, হাজী সাহেবদের বলা হয় ওই মাকামে ইব্রাহিমের কাছে কাছে গিয়ে আল্লাহ কাবা শরীফ তাওয়াফের পরে ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি দাঁড়াতে হয়। আল্লাহর কাবা শরীফটা সামনে রেখে এ যুবকেরা, মাকামে ইব্রাহিমের ওখানে দুই রাকাত আপনাকে নামাজ পড়তে হয়। হাজী সাহেবদের নামাজ পড়তে হয়। দুই রাকাত নামাজ পড়ে এ যুবকেরা ওই জায়গায় আপনি উঠে দাঁড়িয়ে পড়বেন। উঠে দাঁড়িয়ে পড়ে কাবা শরীফটা সামনে রেখে কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ভরা পানি নিয়ে কেঁদে 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 আল্লাহ দরবারে দোয়া চাইবে। এ নবী প্রেমিকেরা, হাজী সাহেবরা ওই জায়গায় দুই রাকাত নামাজ আদায়ের পরে কাবা শরীফ সামনে রেখে চোখের পানি বেলে বেলে কাঁদে। এ নবী প্রেমিকেরা, ওই জায়গা দোয়াটা
আল্লাহ দরবারে কবুল হয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আপনার কাজ হলো কি জানে? মাকাম ইব্রাহিমের ওখানে নামাজ পড়ে দোয়া আছে, আপনাকে বলা হয় আবে জমজম, আবে জমজম। এ যুবকেরা, আপনাদের বাড়িতে খোঁজ করলে পাওয়া যাবে, প্রত্যেকের বাড়িতে আবে জমজমের পানি পাওয়া যাবে। নবী প্রেমিকেরা, এই আবে জমজমের পানি আল্লাহ এত বড় নিয়ামত করেছে, আপনি আবে জমজমের পানিটা নিয়ত করে যদি খান, এই পানি খাওয়ার ওসিলায় আল্লাহ আপনার শরীরের, আপনার পেটের কঠিন কঠিন রোগকে আল্লাহ ভালো করে দিয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, হাজী সাহেবদের বলা হয় আবে জমজমের পানি পেট ভরে পান করো। এই আবে জমজমের পানি খাওয়ার পরে হাজী সাহেবদের কাজ, আপনার কাজ হলো সাফা আল মারওয়া, সাফা আল মারওয়া। দুটো পাহাড় আছে, ওই দুটো পাহাড়ে যেতে হয়। একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। সাফা পাহাড় থেকে আপনাকে মারওয়া পাহাড়ে যেতে হয়, মারওয়া থেকে সাফাতে আসতে হয়, সাফা থেকে মারওয়াতে যেতে হয়, মারওয়া থেকে সাফাতে আসতে হয়। 7 বার এই সাফা মারওয়া সাই করতে হয়। ওখানেও দোয়া আছে, দোয়া যদি না জানেন, আপনি দরুদ শরীফ পড়ে যদি সাফা মারওয়া সাই করে, এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার সাফা মারওয়াকে কবুল করে থাকে। জোরে হবে না? সাফা হলো একটা পাহাড় আর মারওয়া হলো একটা পাহাড়, কিন্তু আপনারা গিয়ে দেখবেন দুটো পাহাড়, সৌদির বাদশা, সৌদির সরকার দুটো পাহাড় একদম এসির মধ্যে, কি এসির মধ্যে একদম ঢুকিয়ে দিয়েছে। তার মানে এমন সিস্টেম করেছে দুটো পাহাড় একদম এসির মধ্যে। আল্লাহু আকবার। হাজী সাহেবদের যাতে অসুবিধা না হয়, কষ্ট না হয়, যে সাফা থেকে মারওয়া পাহাড় অনেকটা দূরে, মারওয়া থেকে আবার হেঁটে হেঁটে আসতে হবে আপনাকে অনেকটা দূর। আবার সাফা মারওয়া সাই করবেন। সাফা মারওয়া সাই করার সময় একটা রাস্তায় দেখবেন, এই সাফা মারওয়া সাই করার সময় আপনার রাস্তার উপরে সবুজ আলো দিয়ে আছে, যে ওই জায়গায় পুরুষ মানুষ অর্থাৎ ছেলেদের ওই আলোটা যতটা দিয়ে আছে ওখানে দৌড়াতে হয়, অর্থাৎ ছুটতে হয়। যে আর আপনার মহিলা যিনারা হবেন, যারা আল্লাহর কাবাতে যাবেন, নবীর রওজাতে, মহিলা যারা সাফা মারওয়াতে যায়, ওই জায়গাটাই মহিলাদের দৌড়াতে হবে না, পুরুষদের ছুটতে হয়, ওই জায়গাটা একটু দৌড়াতে হয়। সাফা মারওয়া সাই করবেন, ওখানে দোয়া আছে, দোয়া যদি না জানেন দরুদ শরীফ পড়ে পড়ে যদি আপনি সাফা মারওয়া সাই করেন, সাফা মারওয়াকে আল্লাহ কবুল করবেন, আপনার দরুদ শরীফকে আল্লাহ কবুল করবেন। আপনার শেষ হবে 7 বার সাফা মারওয়া সাই করবেন, আপনার শেষ হবে সাফা থেকে শুরু, মারওয়া পাহাড়ের শেষ। এই মারওয়া পাহাড়ের শেষ করে ওখানে পাহাড়ের ওপরে বলা হচ্ছে আবার 2 রাকাত নামাজ আছে, যেখানে শেষ হবে 2 রাকাত নামাজ পড়ে ওখান থেকে আপনাকে যে দোয়া চেয়ে নামাজ পড়ে ওখান থেকে বাইরে বার হতে হবে। বাইরে বার হয়ে যাবেন, গিয়ে আপনার কাজ হলো কি, আপনাকে শেষ কাজ সেটা হলো কি, দোয়া পড়ে ন্যাড়া হতে হবে। দোয়া পড়ে কি, হাজী সাহেবদের দেখেননি সব ন্যাড়া হয়ে ফেরে, দেখেন আপনার এলাকায় আছে না? দোয়া পড়ে আপনি ন্যাড়া হবেন। এই ন্যাড়া হওয়ার পরে আপনার হোটেলে, আপনার রুমে গিয়ে আপনি গোসল করবেন, এহরাম আপনি চেঞ্জ করে দিলেন। আর এহরাম পরা অবস্থায় যতক্ষণ আছেন খুব সাবধান, একটা চুল, একটা দাড়ি উঠে গেলে, একটা পশম উঠে গেলে আপনাকে দাম দিতে হবে, অর্থাৎ একটা ডুম্বা জবাই করতে হবে ওখানে।
যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যাই যে পৃথিবীর জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে, আর একটা আল্লাহর ঘর মসজিদ আপনাদের একটু নামটা বলে দিয়ে যাই যে আপনাদের জানাই একটা উমরা করতে গেলে 12 থেকে 14 কিলোমিটার যেমন আপনাকে হাঁটতে যেমন হয় এতটা কাজ করতে হয়। আর আমার আপনার নবী বলছে যদি কোনো ব্যক্তি মসজিদুল কুবাতে এসে 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তার আমল নামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আপনি মক্কা শরীফ থেকে মদিনাতে যাবেন, মদিনা তো আপনাকে হোটেল দেবে, আপনি মনে করলে ওই মসজিদটায় যেতে পারবেন পায়ে হেঁটে হেঁটে, মসজিদুল কুবায় হেঁটে হেঁটে যেতে পারবেন হোটেল থেকে। আপনি হেঁটে হেঁটে ওই মসজিদে গেলেন, উজু করে নিয়ত করে গিয়ে ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় একটা উমরা করার সওয়াব লিখে দেন। আর একবার জোরে বলুন, জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে তাহলে বললাম 1 নাম্বার মসজিদ, সারা পৃথিবীতে যত মসজিদ আছে 1 নাম্বার হলো মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদ হলো মসজিদুল নববী, 3 নম্বর মসজিদ হলো মসজিদুল আপনার আল আকসা। আর একটা মসজিদের নাম বললাম, কি নাম? মসজিদুল আয়েশা, আমাদের আম্মাজান হুজুরের নামে নাম, কি নাম? মসজিদুল আয়েশা। আর একটা মসজিদ নাম বললাম কি? মসজিদুল কুবা। আপনাদের জানাই বুখারী শরীফের মধ্যে আর একটা আপনাদের জানাই বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে একটা ময়দান, একটা জমিনের নাম পাওয়া যাচ্ছে। জমিনটার নাম বদরের জমিন, জমিনটার নাম বদরের ময়দান। ওই ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। কিন্তু আমার যুবক ভাইদের একটু বলে যায়, আমার মুরব্বী চাচারা আপনারা তো অবশ্যই শুনছেন, মা বোনেরাও আপনারা শুনছেন, বিশেষ করে যুবক ভাইদের বলে যায় শুনে রাখেন যে আপনার ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ, যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। আর ওই ময়দানে যে মুসলমানের প্রথম যুদ্ধ লড়াই হয়েছিল, আর ওই যুদ্ধের ময়দানে আল্লাহর ঘর একটা মসজিদ ওই যুদ্ধের ময়দানে আছে। আল্লাহু আকবার। ওই ময়দানে আমার আপনার নবীর সাথে গিয়ে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়িয়েছে। ওই সময় মাত্র 313টা মুসলমান গিয়ে দাঁড়িয়েছিল আমার নবীর সাথে। তাদের চিন্তা ভাবনা ইসলামকে জিন্দা করা, কোরআনকে জিন্দা করা। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে দেখছেন আর একদিকে দাঁড়িয়ে আছে যে ইসলামকে মেটানোর জন্য, কোরআনকে মেটানোর জন্য, 313টা মুসলমানকে মেরে শেষ করে দেওয়ার জন্য আর একদিকে দাঁড়িয়ে আছে। তাদের সংখ্যা অনেক অনেক বেশি। তারা কতজন? 1000 কাফের দাঁড়িয়ে আছে। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সংখ্যায় শুধু তারা বেশি ছিল যে না, 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন? 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য হেলমেট, যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফেরের শরীরে লক্ষ্য করে দেখা যায় 1000 কাফেরের শরীরে যুদ্ধ করার জন্য লোহার ড্রেস। 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে, কেউ গাধার পিঠে যুদ্ধের ময়দানে এসেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, 313টা মুসলমানকে মেরে শেষ করে দেওয়ার জন্য। 1000 কাফেরের হাতে দেখতে পাওয়া যায়, বলা হচ্ছে হাদিস শরীফের মধ্যে সেই জামানার উন্নত মানের অস্ত্র, সেই জামানার উন্নত মানের অস্ত্র 1000 কাফেরের হাতে দেখতে পাওয়া যায়। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে? 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না। 313টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না। সংখ্যায় কম মুসলমান। 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না, কিন্তু ছিল কি ছিল? 313টা মুসলমানের হাতে ছিল যে খাজুর গাছের ডাল। খাজুর গাছের ডাল নিয়ে গেছে, যুদ্ধ করবে। আল্লাহু আকবার। এই খাজুর গাছের ডাল নিয়ে আমার নবীর সাহাবা, 313 জন সাহাবা আমার নবীর
পিছনে তেনারা দাঁড়িয়ে আছে। কিন্তু বুখারী শরীফ সাক্ষ্য দিচ্ছে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় কি আল্লাহ রসুল যুদ্ধ করবেন, যে যুদ্ধ শুরু হবে, আর এই যুদ্ধ শুরু করার আগে আমার নবী করলেন কি, ওই যুদ্ধের ময়দানে আমার নবী মরুভূমির উপরে বালুর উপরে, যে যুদ্ধের ময়দানে বালুর উপরে মরুভূমির উপরে আমার আপনার নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবী সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, এবং হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে এত কান্না কাঁদছে আমার নবী, ওই রকম কান্না আমার নবী খুব কম কেঁদেছিল। বলা হচ্ছে আল্লাহ রসুলের চোখের পানিটা গড়াতে গড়াতে বদরের জমিনের বালুটা ভিজে গিয়ে আমার নবীর কপালে পর্যন্ত লেগে গিয়েছিল। আল্লাহু আকবার। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, ওই বদরের যুদ্ধের ময়দানে আমার আপনার নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়েছিল। আল্লাহ নবী সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগে, আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করুন, আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের এর মাঝে একটু বলে দিয়ে যায়, এই 2024 সাল সামনে 2025, এই 2024 সাল সামনে 2025, কঠিন সময় কঠিন টাইমে সারা পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান চালানো হয়, সারা পৃথিবী জুড়ে কঠিন একটা চক্রান্ত চালানো হয়। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই পশ্চিম বাংলার জমিনে ইন্ডিয়ার বুকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। এ নবী প্রেমিকেরা, আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই কঠিন সময় কঠিন টাইমে আল্লাহর মাদাদ আল্লাহর সাহায্য ছাড়া মুসলমান বাঁচতে পারবে না, মুসলমান রেহাই পাবে না। এ যুবকেরা, আল্লাহর মাদাদ আল্লাহর সাহায্য পেতে গেলে আল্লাহকে খুশি করতে হয়, আল্লাহকে রাজি করতে হয়। এ নবী প্রেমিকেরা, আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করতে গেলে আমি আসিম বিল্লাহ আমার ব্রেনটে যতটুকু ধরা পড়েছে, আপনি এলেম শিক্ষা করে, আমি আসিম বিল্লাহ এলেম শিক্ষা করে, আল্লাহ যতটুকু এলেম শিক্ষা করার তৌফিক দিয়েছে, এলেম শিক্ষা করে আমার ব্রেনটে যতটুকু ধরা পড়েছে, সেটা হলো কি জানে, আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহর মাদাত পেতে গেলে খোদার ঘর মসজিদে যেতে হয়, খোদার ঘর মসজিদে গিয়ে খোদাকে সেজদা দিতে হয়, নামাজ পড়তে হয়। এ নবী প্রেমিকেরা, এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা রেখেছে, যারা সেজদা দেয় তারা জানে আল্লাহ এই সেজদার মধ্যে আল্লাহ কত মজা দিয়েছে। এ নবী প্রেমিকেরা, আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায়, আপনি খোদাকে গিয়ে সেজদা দেন, ইনশাআল্লাহ আল্লাহ এই সেজদা দিয়ার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কমতি রাখবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই যুদ্ধের ময়দান মুসলমানের সংখ্যা কম, আপনার কাফেরের সংখ্যা 1000 কাফের। এ যুবকেরা, আমার নবীর সেজদা ওই বদরের জমিনে, এই সেজদার মধ্যে আল্লাহ তো মজা দিয়েছিল, আমাদের নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগে সেজদা অবস্থায়, আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন, আল্লাহ আপনি
আমাদের রহমত করুন। হে যুবকেরা, হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহ আমাদের নবীর সিজদা, নবীর চোখের পানিকে আল্লাহ কবুল করে ওই যুদ্ধের ময়দানে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো নাই, আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে মুসলমানদের হয়ে যুদ্ধ করার জন্য আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ নাবিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? একটা নাই দুটো নাই, নবীর সেজদাকে আল্লাহ কবুল করে 5000 ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে নাবাচ্ছে যুদ্ধের ময়দানে। কেন? ফেরেশতারা যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে, মুসলমানদের পক্ষে 5000 ফেরেশতাকে আল্লাহ নাবান। যে বুখারী শরীফের হাদিস, কোরআন শরীফের পরে যার স্থান, নাম হলো বুখারী শরীফ। হাদিস শরীফ সাক্ষী দেয় ওই 5000 ফেরেশতা বদরের জমিনে এসে হাজির হয়েছিল। যে কিন্তু এখানে একটু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ যদি মনে করতেন ওই বদরের জমিনে 1000 কাফেরকে ধ্বংস করে দেবে, আল্লাহ যদি মনে করতেন আসমান থেকে 5000 নাই, কিছু ফেরেশতা পাঠাতেন। কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করতে পারতেন কি পারতেন না? একটু বলেন আপনারা, ফেরেশতা পারতেন না? যদি আল্লাহ যদি 10 জন ফেরেশতাকে পাঠাতো, পারতো না? যে কিছু ফেরেশতা যদি আল্লাহ পাঠাতেন, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ কিছু ফেরেশতা পাঠালেন যে না, 5000 ফেরেশতা। এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠালেন? বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে যে একটা নাম পাওয়া যাচ্ছে। এত ফেরেশতাকে পাঠানোর কারণ হচ্ছে একটা নাম পাওয়া যাচ্ছে। যে কারণটা কি? আপনারা সেই নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে থাকেন। নামটাও আপনাদের বলবো, কিন্তু আপনারা নামটা শোনার পরও আপনারা সাবধান হবেন। জি হ্যাঁ, সাবধান হবেন। বিশেষ করে আমার যুবক ভাইদের বলে যাব, আপনারা সাবধান হবেন। আমার মুরব্বী চাচা, আমার মা বোনেরা আলোচনা শুনছেন, আপনারাও সাবধান হবেন। বিশেষ করে আমার যুবক ভাইদের বলে যাই যে বুখারী শরীফের মধ্যে একটা নাম, আল্লাহ 5000 ফেরেশতাকে পাঠানোর কারণ, এত ফেরেশতাকে পাঠানোর কারণ হলো বুখারী শরীফের মধ্যে একটা নাম, আর ওই নামটা হলো ইবলিস, শয়তান। কি নাম বলেন সকলে? কি নাম? ইবলিস, শয়তান। কত কঠিন দেখেন। আল্লাহ 5000 ফেরেশতা পাঠানোর কারণ, এত ফেরেশতা পাঠানোর কারণ হলো ইবলিস শয়তান ওই যুদ্ধের ময়দানে তখন হাজির ছিল। ইবলিস শয়তান চুপ করে বসেছিল যে না, যুদ্ধের ময়দানে ইবলিস শয়তান যুদ্ধ দেখতে গেছে বা চুপ করে বসে আছে যে না, ইবলিস শয়তান করছিল কি জানেন? সে তার নিজের হাজার হাজার সৈন্য বাহিনীকে যুদ্ধের ময়দানে নামাচ্ছে। বুখারী শরীফের হাদিস, ইবলিস শয়তান সে তার নিজের হাজার সৈন্য বাহিনীকে যুদ্ধের ময়দানে নামাচ্ছে। তার কারণ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইবলিস শয়তানের সৈন্য বাহিনী। চিন্তা করুন যে সেই ইবলিস শয়তান, তার কাজ হলো আমার মুসলমান যুবক ভাইদের সব সময় ভালো কাজ করাই, তাই তো নাকি? কি বলছেন? ইবলিস শয়তানের কাজ হলো কি? যুবকদের সব সময় মসজিদে পাঠানো, তাই তো কি তার কাজ? যে মুসলমানকে সব সময় গুনার থেকে আপনার নেকির দিকে ঠেলে নিয়ে যাওয়া ইবলিস শয়তানের কাজ, নাকি? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনারা প্রত্যেকেই জানেন, ইবলিস শয়তানের কাজ হলো যে সব সময় মুসলমানদের গুনার মধ্যে ডুবিয়ে রাখা। যে হ্যাঁ,
কেন এই 2024 সামনে 2025 আপনারা আমার থেকে বেশি খবর রাখেন, আমি আশা করছি আমাকে বেশি বলতে হবে না, আমার থেকে বেশি খবর রাখেন বর্তমান পরিস্থিতি কি চলছে, যে 2024 সামনে 2025। তবে আপনাদের বলে যাই, আল্লাহ যদি মাদাত হয় তো আমরা বাঁচবো, না হলে আমরা বাঁচবো না, কেউ বাঁচাতে পারবে না। যে আপনি রাস্তায় নামেন, আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, যে কলিকাতার বুকে গিয়ে আপনি প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, করেন, মানা করব না। আন্দোলনের পক্ষে আমি, আন্দোলনের বিরুদ্ধে নাই, কিন্তু আপনাদের পাশাপাশি এটাও বলে যাব, আপনার ওই আন্দোলন করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। কলিকাতার বুকে গিয়ে আপনার কোনো লাভ হবে না। আপনি প্রতিবাদ করছেন, রাস্তায় নেবে, কোনো লাভ হবে না। যে লাভ তখনই হবে কখন, আন্দোলন করতে যাওয়ার আগে, প্রতিবাদ করতে যাওয়ার আগে, রাস্তায় নামার আগে, কলিকাতার বুকে যাওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে আপনি যান, যে মসজিদে যান, আপনি খোদাকে সেজদা করুন, নামাজ পড়ুন, নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া ছেড়ে আপনি রাস্তায় নামেন, আন্দোলন করেন, প্রতিবাদ করেন, তখনই আপনার ওই আন্দোলন প্রতিবাদটা সাকসেসফুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সারা জীবন যদি আন্দোলন করে যান কোনো লাভ হবে না। পশ্চিম বাংলায় সংগঠনের অভাব নাই, আছে না নাই? সংগঠন অভাব নাই। কত সংগঠন আপনি নেবেন, যে এক একটা কল খুলে রেখেছে, কল পর্যন্ত নাকি, যে হ্যাঁ। আবার আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আবার বললে আবার একটু অসুবিধা হচ্ছে, বর্তমান সময় একটু আমি কথা বললে আবার অনেকের অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন? যাই হোক, সোশ্যাল মিডিয়া তো আপনারা বুঝতে পারছেন, এই সমস্ত বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় আবার চলে, রেকর্ডিং হচ্ছে। আবার অনেকে দেখে অনেকের একটু কষ্ট হয়, যে হক কথা বললে কে চটলো আর কে ফাটলো দেখা দরকার নাই, ঠিক না বল? যে বর্তমান সময় আপনার বহু সংগঠন বার হয়েছে, যে মনে রাখবেন এক একটা কল খুলে রেখেছে, কল, বুঝতে পারছেন না? টিপলেই খালি টাকা বেরোবে। টিপলে কি বেরোয়? কল টিপলে পানি বেরোয় না? আর সংগঠন এমন একটা কল না, টিপলেই আপনার খালি টাকা বেরোবে। কিভাবে যে আপনাদের কাছ থেকে টাকাগুলোকে নিচ্ছে, এটা ওটা অমুক তমুক নানা রকম এদিক ওদিক করে দিয়ে ব্যাস। আর দান করছে আবার কিভাবে জানেন? দান আপনাদেরও দেখাচ্ছে মোবাইলে, তারাও আর ছাড়ছে, দান করছে। কোথা দুটো মুসাফির আছে আপনার স্টেশনের, বেচারি গরিব মানুষ, শীতের সময় স্টেশনে শুয়ে আছে বেঁকে চুরে এইভাবে, বুঝতে পারছেন না? ঠান্ডার সময় বেঁকে চুরে পড়ে আছে এইভাবে, তার গায়ে গিয়ে কম্বল দিচ্ছে, আর 25খানা মিডিয়া তার পিছন পিছন আবার, বুঝতে পারছেন না? কম্বল দিয়েছে কটা দিচ্ছে কম্বল, গরিব মানুষের যার শুয়ে আছে কম্বল দিয়েছে, 2-4 জনের গায়ে দিয়েছে, আর 25টা মিডিয়া পিছনে করে লেগে গেছে, ক্যামেরা লেগে গেছে, খালি ভিডিও। তো ভালো করে তুলবি, আবার তোলার পরে আবার দেখে কেমন উঠলো, বুঝতে পারছেন না? উঠলো কেমন, ভালো না খারাপ? বাস্তব কথা আপনাদের বলছি। আর এই কথাগুলো বললে আবার অনেকে একটু রেগে যাচ্ছে, যে বলে দিয়েছে আমি যখন দেবো ভালো করে তুলবি, ব্যাস একদম দিয়ে দুজনকে দিয়ে, আর ওরকম কম্বলের টাকা 10,000 মানুষকে দিয়ে আর কম্বলের টাকা তুলে নিয়েছে, বুঝতে পারছেন না? আর দিয়েছে 5 জনকে, তুলেছে কতজনের? 10,000 মানুষকে কম্বল দেওয়ার টাকা তুলেছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, খুব সাবধান, যে সংগঠনের 6 লাভ পশ্চিম বাংলার জমিনে অনেক দরবার আছে, যে আপনার ফুরফুরা শরীফ একটা দরবার, আরো অনেক দরবার আছে, নাম বলতে পারি, যে আপনার বসিরহাট বলেন, আরো অনেক দরবার আছে আপনারা জানেন। কিন্তু এই সমস্ত দরবারে যত হুজুর, তার থেকে বেশি আবার সংগঠন, ঠিক না ভুল? হুজুর যত, সংগঠনের সংখ্যা তত বেশি, আবার তার থেকে বেশি। এক একজনের 2-3টে করে কল করা আছে আবার, বুঝতে পারছেন না? 2-3 রকম কল খুলে রেখেছে। যে তবে আপনাদের বলে যায়, আবার এর মাঝখানে এটাও বলে যায়, সব খারাপ, সব খারাপ, এটা বলা আমার
ভুল অন্যায় হবে। কি হবে না? যে আজও সমাজে কিছু সংগঠন তারা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। যে হ্যাঁ, তারা গরিবের পাশে দাঁড়িয়ে কাজ করছে। অনেক সংগঠন আছে, আমি নামও বলতে পারি। যে হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে বর্তমান একটা সংগঠন আছে, সেই সংগঠনের নামটা আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা সম্পর্ক অনেকে এই গ্রামের পাড়ার মানুষ আপনারা রেখেছেন, সম্পর্ক আপনারা রাখবেন। যে যে সংগঠনটার নাম হলো সুন্নাতুল জামাত সংগঠন। নিশ্চয়ই আপনারা নাম আপনারা শুনেছেন, কি শোনেন না? যে সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন, আপনারা নিজেরাই আপনারা বলতে পারবেন এই সুন্নাতুল জামাত আপনার সংগঠনের ছায়ার তলায় আপনার একটা নাই দুটো নয়, আপনার এই পশ্চিম বাংলার জবিরে আমার মনে হয় 100-রও বেশি মাদ্রাসা মক্তব চলছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে শুধু সুন্নাতুল জামাত সংগঠন আমি বলবো যে না, ফুরফুরা শরীফে আপনার অনেক সংগঠন আছে আল্লাহ করে, তারাও কাজ করছে আল্লাহ করে। যে কিন্তু এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে খুব সাবধান, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় এই সুন্নাতুল জামাত সংগঠন এমন একটা সংগঠন, শুধু আপনার বন্যার সময় মানুষের আপনার পাশে ডাল চাল আলু পেঁয়াজ পানি মেডিকেলের ওষুধ নিয়ে শুধু পাশে দাঁড়ায় যে না, আবার আপনার শীতের সময় মানুষের কাছে বস্ত্র পৌঁছে দেয়। আবার আপনারা লক্ষ্য করলে দেখবেন গরিব এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সব থেকে এই সুন্নাতুল জামাতের মূল কাজ হলো, আমার পেরেন্টে যেটা ধরা পড়েছে আপনারাও জানেন, মানুষের ঘরে ঘরে মানুষের দরজায় দরজায় আপনার শিক্ষা এলেম শিক্ষাকে মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? মসজিদ মাদ্রাসা খানকা একটা নাই, আল্লাহ করে অনেক করেছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমিও কিছু করছি, আপনারা আমার জন্য দোয়া চাইবেন। মসজিদ মাদ্রাসা খানকা আমি আপনার আল্লাহ করাচ্ছেন, কিছু করছি, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন, আল্লাহ যেন আমাকেও করার জন্য তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাই, আপনারা মজবুত করে আপনারা সংগঠন ধরে রাখবেন ইনশাল্লাহ। এই সংগঠন ধরা মানে মনে রাখবেন আপনি শিক্ষা এলেমকে আপনি ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আলোচনা আমি কমপ্লিট করতে পারলাম না, প্রায় 11:30 প্রায় বাজে। যে 11:30 বাজে প্রায়। আপনারা জানেন অনেক রাত সারা রাত তো হবে না, আর যে অনেক রাত অবধি হবে তাও নাই। কি অনেক রাত অবধি হবে? হবে না। যে আমার পরে আসবে জানাব হযরত মাওলানা মুফতি রজব আলী ভাই, আপনাদের খেদমাতে আসবেন আল্লাহ ঘরে। পশ্চিম বাংলায় 10 জন মুফতি যদি থাকে, মুফতি তো আল্লাহ ঘরে অনেক আছে, তাই তো নাকি? আসল মুফতি নকল মুফতি অনেক আছে, কি নাই? আসলেই মুফতি নাই, কিন্তু মুফতির চলছে, মুফতি স্টাম্প মারা চলছে যে আসলে মুফতি নাই। এরকম সমাজে অনেক মুফতি আছে। আবার তাদের আবার আওয়াজ আবার একটু বেশি, আওয়াজ বেশি। তবে আপনাদের জানাই, পশ্চিম বাংলায় যদি হাক্কানি যদি মুফতি যদি অনেক মুফতি আছে, হাক্কানি মুফতি যদি 10 জন থাকে, এই 10 জনের মধ্যে আমাদের কাছে যিনি আসবেন যে জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি রজব আলী ভাই, 10 জনের মধ্যে তিনি একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনার এলেমকে আল্লাহ আরো বেশি বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় মোবাইলে শুনেছেন।
আপনাদের কাছে আসবেন, আলোচনা করবে, আখিরি দোয়া মোনাজাত করবে। আখিরি দোয়া মোনাজাতে আমার জন্য একটু দোয়া চাইবেন যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দেখা হবে। ফুরফুরা দরবার শরীফে আপনারা যাবেন, প্রত্যেককেই দাওয়াত দিলাম। যখনই যাবেন গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আপনারা আসবেন। ছোট হুজুরের মাজার শরীফের কাছাকাছি আমি ওখানে বসি। যখনই যাবেন আপনারা গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন, দেখা করে আসবেন। যে হ্যাঁ আসেন। আমি বিদায় নেওয়ার আগে একটু নবীর মহাব্বত ভালোবাসায় একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা